আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতুল হাবিব বইটা হাতে পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আমরা সিরাতুল হাবিব বইটা পেয়ে গেছি হাতে। আজকে থেকে যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে বইটা পাবেন ইনশাআল্লাহ। তবে আজকে বৃষ্টি বাদলের দিনেও আমাদের দুইজন বোন এসেছেন। দুইজনকে আমাদের পক্ষ থেকে আজকে প্রথম যেহেতু, সেই জন্য দুইজনকে দুইটা আমরা গিফট দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের দুই বোনের জন্য দুইটা গিফট অলরেডি তাদের হাতে আমরা দিয়ে দিয়েছি। শুরু করছি আমরা আজকের ক্লাস। আবারও বলছি, আমাদের চমৎকার সুন্দর প্রিন্টে দুইটা বই, আমাদের বইটা ছেপে গেছে, সিরাতুল হাবিব, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা। তো বইটা আপনারা যারা নিতে চান যোগাযোগ করুন আমাদের সাথে, ইনশাআল্লাহ আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে। আমাদের ক্লাসে এসে নেবেন সেটা আমরা আশা করি ইনশাআল্লাহ। চলুন আজকের ক্লাস আমরা শুরু করছি। দারুল হিজরত, বিদ্বেষী সিদ্ধান্ত, দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র, নতুন ইসলামী সমাজ প্রতিষ্ঠা, দিনী ভ্রাতৃত্ববোধ। নতুন করে আল্লাহর নবী আলাইহিস সালাম, আমরা এর আগে জেনেছি যে বায়াত হয়েছিল ইয়াসরিবের ৭৫ জনের সাথে, আর নারী ৩ জন, বাকি ৭২ জন পুরুষ, এবং ১২ জনকে নাকিব বানিয়ে দেওয়া হয়েছিল, প্রধান বানিয়ে দেওয়া হয়েছিল একটা দাওয়াতি কাজকে সুন্দর করে সংগঠিতভাবে করার জন্যে। তো এইখানে বিশেষ করে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর যে ভূমিকা ছিল, একেবারে ফুটন্ত বা টকবগে এক যুবক, দিনের জন্যে যিনি সব কিছুকে হারিয়েছিলেন, তিনি দাঈর আল্লাহ হয়ে, মুআল্লিম হয়ে, রাসূলের সফি, রাষ্ট্রদূত হয়ে মদিনায় তিনি চলে গেলেন এবং দাওয়াতের কাজ শুরু করলেন। কঠিনভাবে তার দাওয়াতের কার্যক্রম ফলপ্রসূ হলো এবং মদিনায় প্রতিটি ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আজ আমাদের যুবকরা কোথায়? আজকে আমাদের এই বয়সের যুবকরা, এরা নেটে, এরা অনলাইনে, এরা ঘুমে, এরা লালিলাপ্পাতে, খেলাধুলাতে এরা ব্যস্ত। এমনকি এরা নিজের জীবন গড়তেও, লেখাপড়াতেও নেই। তো মুসাব ইবনে উমাইরের মতো যুবক আমাদের ঘরে ঘরে দরকার। এমন মা বাবা দরকার যাদের ঘরে মুসাব ইবনে উমাইররা জন্ম নিবে। এমন পরিবেশ দরকার, এমন টিচার দরকার যাদের কাছে মুসাব ইবনে উমাইরের মতো যুবক তৈরি হবে। এই বাংলার মাটির যত অন্ধকার সব দূর করবে। শিরক এবং বেদাতে প্লাবিত হয়ে গেছে এই দেশ। সুন্নাহ এবং তাওহীদের খবরই মানুষ ভালো বুঝে না। আজ তাওহীদি জনতার নামে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। ইসলামী লেবাস পরা, পোশাক পরে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। মসজিদ মাদ্রাসাগুলি একটা বাউন্ডারির মধ্যে, একটা গণ্ডির মধ্যে এদের ইসলাম চর্চা হচ্ছে। আর সাধারণ মানুষের কাছে ইসলাম পৌঁছছে না। তো আসল কীভাবে দারুল হিজরত হলো বিদ্বেষী সিদ্ধান্ত, যেটা মক্কার পার্লামেন্টে হয়েছিল, এবং দিনের বিরুদ্ধে তারা কী ধরনের ষড়যন্ত্র শুরু করেছিল, নতুন করে ইসলামী সমাজ কীভাবে প্রতিষ্ঠা হলো মদিনায়, আর সেইখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন আনসার মুহাজিরদের মধ্যে, এই পাঠগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। দাওয়াতের নতুন দফতর বা আবাসভূমি। দ্বিতীয় বায়াতের আকাবার পর ইসলামের তার নিজ আবাসভূমি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আর এটা ছিল এমন একটি মরুভূমির মাঝে যা ছিল কুফরি ও অজ্ঞতায় ভরা। এই আবাসভূমির প্রতিষ্ঠাতা ছিল ইসলামী দাওয়াত শুরু হওয়ার পর ইসলামের জন্য অন্যতম বড় সাফল্য। মদিনায় একটা ইসলামী সমাজ তৈরি হওয়াটা, দাওয়াতের একটা প্ল্যাটফর্ম পাওয়াটা সবচেয়ে বড় একটা সাফল্য ছিল এটা। মদিনার হকপন্থীদের একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়। মুসলিমগণ সেখানে হিজরত শুরু করেন, যদিও কুরাইশরা মুসলিমদের বাধা দেওয়ার জন্য বদ্ধপরিকর। তাই তারা কুরাইশদের ভয়ে গোপনে হিজরত করতেন। তবুও কোনো কোনো মুহাজিরকে সম্মুখীন হতে হয় বিভিন্ন প্রকারের কষ্ট ও নির্যাতনের। সর্বপ্রথম যিনি মদিনায় হিজরত করেন তিনি হলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর হিজরত ছিল চ্যালেঞ্জ ও বীরত্বের এক অনন্য নিদর্শন। আবু সালমা রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস একটু না বললেই হয় না। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তার ওয়াইফ আবু সালামা, উম্মে সালাম এবং তাদের বাচ্চা সালামাকে নিয়ে তার আবিসিনিয়াতে হিজরত করেন। কিন্তু মক্কায় ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম পড়তে পড়তে সেজদায় চলে গেছিলেন,
মক্কার কাফেররা নিজেদের আবেগে তারাও বুঝতে পারছে, আরবি তো তারা, কোরআন শুনে তাদের অন্তর কেঁপে উঠেছিল, তারাও তাদের অজান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেজদা করেছিল। এই খবরটা আবিসিনিয়াতে আহবাসায় চলে যায় যে মক্কার কাফেররা ইসলাম গ্রহণ করেছে। চলে আসেন তিনি তার স্ত্রীকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে। এসে দেখলেন যে না, অবস্থা বেশি ভালো না, উল্টো। তখন তিনি কাফেরদের দেশে থাকবেন না, তাই সিদ্ধান্ত নিলেন তিনি চলে যাবেন কোথায়, মদিনায়। বাধা হয়ে দাঁড়ালো তার পরিবার, না তোমাকে হিজরত করতে দেব না। কিন্তু তিনি চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। বিপদ বেড়ে বসলো কি, তার শ্বশুর পরিবার বলল না, আমাদের মেয়েকে তোমার কাছে যেতে দেব না। তারা তাকে বন্দি করে দিল। এবং আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার তার মেয়ে সালামাকেও তার থেকে ছিনিয়ে নিল, তুমি গেলে যাও, কিন্তু আমাদের পরিবারের মেয়েকে তোমার সাথে যেতে দেব না। তিনি একাই সব রেখে চললেন, আল্লাহর রাহে হিজরত শুরু করলেন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। এবং 1 বছর ধরে উম্মে সালামা কাঁদত, সকালে উঠত, সেই দুপুরবেলা পর্যন্ত কাঁদাকাটি করতেন। 1 বছর ধরে কাঁদছে, তার বাচ্চার দিকে, বাচ্চাও পাচ্ছে না, স্বামীও পাচ্ছে না। শেষ পর্যন্ত কিছু মানুষ তার এই কান্না দেখে, বাচ্চার কান্না দেখে তাদের প্রতি দয়াশীল হলেন এবং তারা শেষ পর্যন্ত ফয়সালা করলেন, ঠিক আছে, এই উম্মে সালামাকে তার বাচ্চা দিয়ে একটা উট দিয়ে পাঠাই দাও, চলে যাক মদিনা, যাক, যা হবে হোক। তাই সিদ্ধান্ত নেওয়া হলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রতি ভরসা করে চিন্তা করেন, ওমাইয়া তাওয়াক্কাল্লাহু ফাহুয়া হাসবু, যে আল্লাহর প্রতি ভরসা করবে তার জন্য সে যথেষ্ট। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে উটের উপর উঠে উনি মদিনা অভিমুখে রওনা হয়ে গেলেন। রাস্তায় দেখে তার বাবার এক বন্ধু, উম্মে সালামার এক বন্ধু, উম্মে সালামার বাবার বন্ধু, আরে তুমি যাও কোথায়? বলে আমি আমার তো স্বামীর কাছে চলে যাচ্ছি। তো এই ছোট্ট একটা বাচ্চা নিয়ে রাস্তাতে কত কিছু আপদ বিপদ থাকবে। তখন তিনি সহায় হয়ে কি করলেন, উনি বলেন চলো আমি তোমাদের উট ধরে ধরে নিয়ে গিয়ে তোমাকে মদিনায় পৌঁছে দিয়ে আসবো। তখনও কিছু মানুষ ছিল যাদের দয়া মায়া ছিল। আজ কিন্তু এতটুকু আমরা খোঁজ করে পাই না, এমন একটা অবস্থা আমরা এখন বসবাস করি। এই উম্মে সালামার সেই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর হিজরত ছিল চ্যালেঞ্জ ও বীরত্বের এক অনন্য নিদর্শন। তলোয়ার ও তীর ধনুক নিয়ে মুজাহিদ বেশে কাবার দিকে অগ্রসর হয়ে তাওয়াফ করেন এবং তাওয়াফ শেষে মুশরিকদের দিকে অগ্রসর হয়ে বলেন, আমি হিজরতের উদ্দেশ্যে বের হচ্ছি, নিজ স্ত্রীকে বিধবা এবং সন্তানকে ইয়াতিম বানানোর যার স্বাদ রয়েছে, স্বাদ যার জাগে, সেজন্য আমাকে বাধাইতে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু বীর মানুষ ছিলেন, গোপনে গোপনে হিজরত করতেন। কিন্তু এই হিজরতের অনেক ঘটনা, আমরা জাস্ট ছোট্ট একটু আপনাদেরকে টাচ করতেছি যাতে বুঝতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মক্কার তাওয়াফ করে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, মনে অনেক কষ্ট, কিন্তু রাসূল যেহেতু মদিনায় চলে গিয়েছেন তাই তিনি করলেন কি, তখনও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেনি সম্ভবত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বেশে বললেন যে স্ত্রীকে বিধবা বানাতে চাও, সন্তান ইয়াতীম আমার সঙ্গে সামনে মোকাবেলা করো, এবং উনি বীর বেশে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন। একথা বলে তিনি চলা শুরু করেন, কিন্তু তাকে বাধা প্রদান করার সাহস কেউ করেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হিজরতের অনুমতি চাইলে তিনি বলেন, তাড়াহুড়া করো না, আশা করি আল্লাহ তাআলা তোমাকে আমার সাথী করে দেবেন। এদিকে সবাই যখন হিজরত করছেন তখন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অধীর হয়ে গেছেন হিজরত করার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাড়াহুড়া করবেন না, আল্লাহ চাইলে আপনাকে আমার সাথী বানিয়ে দেবেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের প্রস্তুতি নেওয়া শুরু করলেন, 2টা উট কিনলেন, সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি হলেন যে রাসূলের সঙ্গী হতে পারবো। এই সময় রাসূলের সঙ্গী হওয়া মানে কি, নিজের জীবনটাকে একেবারে শূন্যের উপর তুলে ধরা, নিজের জান দিয়ে মাল দিয়ে রাসূলকে রক্ষা করার জন্য তিনি সঙ্গী হওয়ার জন্য কাঁদছেন। সুবহানাল্লাহ, কি ছিল তাদের! কথা বলে তিনি চলা কই গেল। কুরাইশদের পার্লামেন্টে জরুরি অধিবেশন। মুশরিকরা যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, ছেলে সন্তান, মাল কই, ছেলে সন্তান মাল সম্পত্তি সবকিছু নিয়ে মদিনায় আওস ও খাজরাজ গোত্রের দিকে যাচ্ছে, তখন তাদের বিষণ্ণতা ও আতঙ্ক বাড়তে লাগলো। মক্কার কাফিররা দেখলো, কিরে, এই তো একে একে সব মদিনায় গিয়ে আশ্রয় নিচ্ছে,
ওখানে তো ওরা আউস খাজরাজরা মদিনায় হিজরতকারীদেরকে সাদরে গ্রহণ করছে, থাকা খাওয়ার ব্যবস্থা করছে। তো একদিন তো এমন আসবে যে এদিন হয়তো তারা ওইখানে সংগঠিত হয়ে আমাদের প্রতি হামলা করবে, তাহলে এদের মূল যে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই হলো তাদের সিদ্ধান্ত। সীমা এমনভাবে বেড়ে গেল যার দৃষ্টান্ত কোথায় গেল রে, অস্থিরতা ও অশান্তির সীমা একান্তভাবে বেড়ে গেল যার দৃষ্টান্ত পূর্বে ছিল না। কেননা তারা সামনে এমন এক কঠিন ভয়াবহ বিপদে আশঙ্কা বোধ করতে লাগলো যা তাদের পৌত্তলিকতা ও অর্থনৈতিক অস্তিত্বের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াচ্ছিল। একদিক থেকে তাদের মূর্তি পূজা তছনছ হয়ে যাবে, আর একদিক থেকে তাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে। কারণ কি? কারণ তারা কিন্তু মদিনা হয়ে তাদেরকে যেতে হতো শামে, মদিনার উপর দিয়েই তাদের সামদেশে ব্যবসার জন্য যেতে হতো। 6 মাসের এখান থেকে তাদের খানাপিনার ব্যবস্থা হতো। তারা ভাবলো এইখানে আমাদের বিরাট একটা হুমকি হয়ে দাঁড়াবে, তাই তারা মরিয়া উঠল। তাই তারা নবুয়াতের 14তম বর্ষে 26শে সফর 12 ডিসেম্বর 622 ইংরাজি সনে, অর্থাৎ দ্বিতীয় বায়াতে আকাবার প্রায় 2 মাস পর দিনের প্রথম অংশে মক্কা পার্লামেন্ট দারুন নাদওয়া, তাদের পার্লামেন্ট নাম ছিল কি দারুন নাদওয়া। দার মানে ঘর, নাদওয়া মানে কি অধিবেশন, পরামর্শশালা, এগুলি। তো এইখান তাদের পার্লামেন্ট ছিল দারুন নাদওয়াই। এক জরুরি অধিবেশনের আহ্বান করলো। তাদের ইতিহাসে এটা সবচেয়ে মারাত্মক সম্মেলন ছিল। এর প্রতিনিধিত্ব করছিল কুরাইশদের প্রতিটি গোত্রের প্রধানরা। সবাই মিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছিল যে কিভাবে তাওহীদি দাওয়াতের ঝান্ডাবাহী মোহাম্মদকে অতি শীঘ্রই চিরতরে খতম করে শেষবারের মতো ইসলামের আলোকে নিভানো যায়। কঠিন একটা সিদ্ধান্ত। গোত্রপতিরা সবাই হাজির হয়েছে, পার্লামেন্টে বসছে। এই মোহাম্মদকে দুনিয়া থেকে যে করেই হোক বিদায় করতে হবে, তারা পরামর্শ। এবং সেখানে এক নাজদি শেখের বেশ ধরে এই সম্মেলনে অংশগ্রহণ করেন ইবলিস শয়তান। নাজ মানে হচ্ছে নাজ রিয়াদ এবং যে তালগাসিম এলাকা, এটাকে নাজ বলা হয়। ওইখানের একজন বুড়ো সড়ো মানুষ সেজে, শেখ মানে ওই বুড়ো মানুষ সেজে ওই পার্লামেন্টে হাজির। ইবলিস শয়তান নিজে ভাবলো আজকেই তো একটা ভালো সুযোগ। আর স্পিকারের দায়িত্ব পালন করে সেই নিজেই। আর সেই ইবলিস শয়তান তাকে যখন দেখছে বাইরে আগত এবং খুব যোগ্য সম্পন্ন, কথাবার্তায় খুব পটু, তখন তাকেই পার্লামেন্টের কি স্পিকারের দায়িত্ব দেওয়া হলো। তার নেতৃত্বে এবার বসেছে সভা। পার্লামেন্টে হত্যার নিষ্ঠুর বিল পাস। বিভিন্ন প্রকার বাস্তব আসার পর দীর্ঘ সময় তা নিয়ে আলোচনা পর্যালোচনা চলে। সর্বশেষ সিদ্ধান্ত হয় মোহাম্মদের হত্যার। কেউ বললো একে বন্দি করে রাখো। ইবলিস শয়তান বলল ওর ভক্তরা বন্দিশালা ভেঙে তাকে নিয়ে যাবে বের করে। তাকে তাহলে দেশান্তর করা হোক। বলে দেশান্তর ওইখান থেকে সে শক্তিশালী হয়ে তোমাদের উপর হামলা করবে। তারা বলল তাকে বিভিন্ন ধরনের প্রস্তাব, কিন্তু ইবলিস শয়তান বারবার স্পিকারের দায়িত্ব বলছে না, এটা হবে না। শেষ পর্যন্ত আবু জাহাল বলল প্রত্যেক গোত্রের তলোয়ার সহ একজন করে শক্তিশালী যুবক দেবে। সশস্ত্র যুবকরা মোহাম্মদকে ঘিরে একযোগে হামলা করে হত্যা করবে। অতঃপর তার রক্ত বিভিন্ন গোত্রে বন্টন করা হবে। এর ফলে কখনো বনে আবদে মনাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠী সকল গোত্রের সাথে যুদ্ধ করতে সক্ষম হবে না। আবু জাহাল বলল না, প্রত্যেক গোত্রের একটা করে যুবক, একটা করে উলঙ্গ তরবারি, খোলা তরবারি, 100 জন যুবক দেওয়া হবে। মোহাম্মদকে ঘেরাও করা হবে। একসাথে সবাই তরবারি দিয়ে তাকে খণ্ডবিচ্ছিন্ন চূর্ণবিচ্ছিন্ন বিখণ্ড করে দিবে। আর মোহাম্মদের যে গোত্র বনে আব্দে মানাফ, এরা তখন আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। 100টা গোত্রের সঙ্গে একটা গোত্র পারবে না যুদ্ধ করতে। তখন তারা বলবে রক্তপণ দিয়ে দাও। তখন আমরা সবাই মিলে 100টা উট দিয়ে দিব, ঝামেলা শেষ। আবু জাহালের এই প্রস্তাবকে স্পিকার ইবলিস কি বলল, আর আমরা সকলে মিলে তার রক্তমূল্য দিয়ে দেব। নাজদি শেখ ইসলামী ইবলিস সে মানুষের রূপ ধরে সেখানে উপস্থিত হয়েছিল, বলল তার কথাই কথা, তথা চূড়ান্ত সিদ্ধান্ত অন্য কোনো সিদ্ধান্ত হতেই পারে না। সুবহানাল্লাহ। তাহলে আজও যত শয়তানি শক্তিরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, এখানে ইবলিস শয়তান তাদেরকে এই মেধা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে তাদের মুখ দিয়ে কথা বলায়। তাহলে আজও ইবলিস শয়তান কিন্তু তার এই একই কাজ করতেই থাকে।
মক্কার পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে নিকৃষ্ট অপরাধীর প্রস্তাব করা এক চরম জঘন্য নিষ্ঠুর হত্যার বিল পাস হয়ে গেল। প্রত্যেক প্রধানরা এই সিদ্ধান্ত বাস্তবায়নের দৃঢ় সংকল্প করে নিজ নিজ বাড়িতে ফিরে গেল। কাফিরদের এই নিষ্ঠুর সিদ্ধান্ত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর কাফিররা যখন প্রতারণা করত আপনাকে বন্দী অথবা হত্যা করার উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেওয়ার জন্য, তখন তারা যেমন ছলনা করত তেমনই আল্লাহ ছলনা করতেন। বস্তুত আল্লাহর ছলনা সবচেয়ে উত্তম। তারাও তাদের চিন্তা ভাবনা করেছে আপনাকে কি করবে, বন্দি করবে অথবা হত্যা করবে অথবা বের করে দিবে। তারা এই ধরনের বিভিন্ন চক্রান্ত করতেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত চক্রান্তকে বিনাশ করে দিলেন এবং তিনি সবচেয়ে উত্তম চক্রান্ত কি বলে ছলনাকারী, এবং তাদের জন্য সূরা আনফাল 30। ওকে, মাতৃভূমি মায়া ছেড়ে মদিনায় হিজরত বিল পাস হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহী ছাড়া কিছু জানতে পারতেন না। জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহর নবীকে হিজরত করার জন্য নির্দেশ করলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে আপনি এই মক্কা ছাড়ুন, আর এখানে থাকার মতো আর সুযোগ নেই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তিনি মক্কা ছাড়ার সিদ্ধান্ত নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের ইবলিসি চক্রান্ত ওহীর দ্বারা জানতে পেরে আবু বকরের সাথে মদিনায় হিজরতের পরিকল্পনা করলেন। আলী রাদিয়াল্লাহু নিজ বিছানায় নিজের চাদর পরে ঘুমানোর নির্দেশ দিলেন, যেন তারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে অবস্থান করছেন। চক্রান্তকারীরা বাড়ি ঘিরে রাখলো এবং আলী রাদিয়াল্লাহুকে মুহাম্মদের জায়গায় দেখে মনে করলো মুহাম্মদই শুয়ে আছে। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিলেন। আবু বকর এই সময় রাসূলের সাথী দেওয়া মানে কি? সাথ দেওয়া মানে হচ্ছে জীবন দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা তার বিছানায় তার চাদর পরে শুয়ে যাওয়া মানে কি? তার জীবনটা দিয়ে দেওয়া। তবে তাদের কাছে তাদের জীবন দিয়ে তাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকবেন, এটাই তাদের চাওয়া পাওয়া। তাই এই কঠিন মুহূর্তে বিন্দু পরিমাণ কোনো ধরনের চিন্তা ভাবনা না করে নির্দেশে রাসূলের সঙ্গী হয়ে গেলেন আরেকজন বিছানার মধ্যে শুয়ে গেলেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই তার অপেক্ষায় থাকলো বের হলেই নির্মমভাবে একযোগে হত্যা করবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা এভাবেই ঘিরেই থাকলো। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাথার উপর ছিটিয়ে দিলেন এক মুষ্টি ধুলো বালি। আল্লাহ তাআলা তাদের দৃষ্টিশক্তি উঠিয়ে নিলেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আবু বকরের নিকট চলে গেলেন। এদিকে তারা কিছুই টের পেল না। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দক্ষিণে 5 মাইল দূরে সাওর পাহাড়ের গুহায় উভয়ে আত্মগোপন করেন। মদিনা মক্কা থেকে দক্ষিণ দিকে, কি বলে উত্তরে না দক্ষিণে? মক্কা থেকে মদিনা উল্টো দিক হওয়ার কথা, দক্ষিণ হবে কেন? তাহলে উত্তর। মক্কা থেকে মদিনা দক্ষিণ না, উত্তর, বিপরীত দিক। অর্থাৎ এখানে যে জিনিসটা ছিল আমি এটা কনফার্মের পরে জানবো। সম্ভবত দক্ষিণ মক্কা থেকে মদিনা উত্তরে, বাম দিকে দক্ষিণ হয়। আচ্ছা, যাই হোক, বিপরীত দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাওর মানে হচ্ছে কি? সাওর মানে হচ্ছে গরু। এই পাহাড়টা ঠিক দেখতে দূর থেকে দেখলে গরুর মধ্যে দেখা যায়, মাথা দেখা যায়, শিং দেখা যায়, চূড়ো দেখা যায়, লেজ বোনা হয়। তো এই জন্যে এই পাহাড়টার নাম ছিল কি? সাওর পর্বত। তো এই সাওর পর্বতের একটা গুহা ছিল, গুহাটাকে বলা হয় গারে সাওর। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানে আবু বকরকে সাথে নিয়ে সেখানে গিয়ে আত্মগোপন করলেন। ওরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এখানে ছিল, মানে কৌশল ছিল যে ওরা ভাববে মুহাম্মদ মক্কার দিকেই কি মদিনার দিকেই যাবে, কিন্তু তিনি মদিনার বিপরীত দিকে তিনি এই গাওর সাওরে
ও ঠিকই আছে, মক্কা থেকে মদিনা আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? ঠিক আছে, মক্কা থেকে মদিনা তিনি আসতেছেন। তাহলে মদিনা হচ্ছে উত্তরে, মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তরে, কিন্তু তিনি করছেন কি উত্তর দিকে না গিয়ে আরও দক্ষিণে গিয়েছেন, যাতে মক্কার কাফেররা বুঝতে না পারে, কারণ ওরা জানতো যে মোহাম্মদ হিজরত করলে বা পালালে দক্ষিণ দিকে উত্তর দিকেই পালাবে। তাই তিনি একটা কৌশল করলেন, বিপরীত দিকে গিয়ে তিনি অবস্থান করলেন 5 মাইল দূরে। এদিকে কুরাইশদের যুবকরা ভোরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় আলীকে পেল, তখন সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, কিন্তু তার কাছে কোনো খবরই পেল না। খবর না পাওয়ায় মারধর এবং টানা হেঁচড়া করে ছেড়ে দিল। এদিকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পূর্বে মক্কার মানুষের মূল্যবান যত আমানত ছিল, কারণ তিনি আল আমিন ছিলেন, এই সমস্ত আমানত নাম দিয়ে দিয়ে আলীকে লিখিয়ে বলেছিলেন যে আলী, তুমি এই আমানতগুলি সমস্ত কাফেরদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তারপরে তুমি মক্কা ছেড়ে মদিনার দিকে যাবে, তার আগে যাবে না। সুবহানাল্লাহ। এই একটা কঠিন মুহূর্তে তাদের আমানতগুলি তাদেরকে দিয়ে দেওয়া, নিজে নিতেও পারতেন তিনি, কিন্তু না, তিনি এই আমানত কি করলেন, রেখে দিলেন, বলে দিলেন তুমি আমানত সবার কাছে পৌঁছে দেবে। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ধরে একটু হালকা মারপিট করলো, টানা হেঁচড়া করে দেখলো কোনো উপায় নেই, মোহাম্মদ তো নাই, তাহলে মোহাম্মদ এখন আলীকে নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই, মোহাম্মদকে আমাদের খোঁজ করে বের করতে হবে। ইতিমধ্যে মক্কার কাফেররা জানতে পারলো মোহাম্মদ নিরাপদে কোথায় চলে গিয়েছে। তারা করলো কি, 100টা উট ঘোষণা করলো পুরস্কার, যে মোহাম্মদের শিরচ্ছেদ করে জীবিত বা মৃত্যু হাজির করবে তার জন্য 100টা উট পুরস্কার করা হলো। মক্কার কাফেররা, এরা তীরন্দাজ ছিল, এরা বাহাদুর ছিল, বীরবেশ ছিল, এরা সবাই ছুটে পড়লো চতুর্দিকে মোহাম্মদকে ধরে নিয়ে আসবে এবং 100টা উটের পুরস্কার নেবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য ঘোষণা দিল যে মোহাম্মদকে জীবিত অথবা মৃত এনে দিবে, পারবে তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। তারা তাকে খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত এমনভাবে গিয়ে পৌঁছলো যে তারা যদি নিচের পায়ের দিকে দৃষ্টি করে তাহলে তাদেরকে দেখে ফেলবে। এরা খোঁজ করতে হতে ঠিকই শাওর পাহাড় উঠতে কমপক্ষে 1.5 ঘন্টা লাগে, ওই জায়গাটাতে উঠতে। ওইখানে তারা উঠে গেল এবং ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। রাসূল বলছেন, কেন কান্না করতেছো তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ, তাদের আওয়াজ শোনা যাচ্ছে, ওরা একটু মাথাটা নিচু করে তাহলে আমাদেরকে দেখে ফেলবে। রাসূল বললেন, মা যান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা, তুমি কি মনে করছো আমি আর তুমি আবু বকর, তৃতীয়জন তো আল্লাহ আমাদের সাথে আছেন, তুমি চিন্তা করো না, লা তাহজান, টেনশন করার দরকার নেই, আল্লাহ দেখছেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দুশ্চিন্তা বেড়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা যান্নুকা ইয়া আবু বকর বিসনাইন আল্লাহু সালিসুহুমা, রাহুল বুখারী। আবু বকর, তোমার কি ধারণা আমরা দুজন, আল্লাহ তো তৃতীয়জন আছেন। বুখারী। আল্লাহু আকবার। মানে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কীভাবে সহযোগিতা করতেছেন। একটু যদি তারা টের পাইতো এখানে মোহাম্মদ আত্মগোপন করে আছে এবং তার আবু বকর, ওখানেই তারা তাকে ছিন্ন ভিন্ন করে ছাড়তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করবেন তাকে কেউ মারতে পারবে না, যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবেন না। এটা আমাদের কি ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনা করে বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহু আল্লাহু ইযা আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। সূরা তাওবা 40। আল্লাহ রাব্বুল আলামিন এখানে, যদি তোমরা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন। যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণ্ণ হইও না। মানে আবু বকর আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তা প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন
যা তোমরা দেখোনি। বস্তুত আল্লাহ কাফিরদের কথা নিচু করে দিলেন আর আল্লাহর কথায় সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা তওবা 40। এখানে আল্লাহর সাহায্যকারী যে বাহিনী, এই বাহিনী বলতে বিভিন্ন বর্ণায় যেগুলো আছে যে ওখানে মাকড়সা জাল পেড়ে দিল, ওখানে কবুতর বাসা বেঁধে দিল, আর এই জন্যে এই ধরনের ঘটনাগুলি আসলে বিশ্বস্ত সূত্রে সাব্যস্ত না, যদিও ওয়াজে মানে ওয়াইজিনরা বলে থাকেন যে ওখানে এই জন্যে ওরা বলে এটাই ছিল জালালি কবুতর বা অমুক কবুতর, এই জন্য কবুতর খাওয়া যাবে না, বিভিন্ন ধরনের কথা। জালালি কবুতর এটাই শাহজালাল নিয়ে আসছিলেন, কেউ বলছেন এটাই রাসূলের ওই এতে মাকড়সা মারা যাবে না কারণ মাকড়সা রাসূলের জাল পেড়ে দিয়েছিল। এগুলি ভিত্তিহীন, এগুলির কোনো সঠিক কোনো তথ্য নাই। তবে ফেরেশতাটা সেই বাহিনীটা কি আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন ভালো। এবং সাহাবায়ে-কেরাম জিজ্ঞেস করেন এই বাহিনীতে কী বাহিনী ছিল ইয়া রাসূলুল্লাহ, তা আমাদের কি জিজ্ঞাসা করা দরকার। মোট কথা সাহায্য হয়েছে, রাসূল নিরাপদ ওখান থেকে মদিনা অভিমুখে বের হতে পেরেছেন, সেটা হলো মূল কথা। এভাবে তারা 3 দিন পর্যন্ত সাওর পাহাড়ের গুহায় অবস্থান করলেন। তিনি মক্কা ত্যাগ করার সময় মক্কার বাজারের হাজওয়ারা নামক স্থানে দাঁড়িয়ে মক্কাকে সম্বোধন করে বলেন। এখানে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করছেন আবু বকরের বাড়ি থেকে, তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের মেয়ে, তিনি তাদের কিছু খাওয়া দাওয়া বেঁধে বুঝে দিচ্ছেন। এখন বাঁধবে তার একটা রশিও নাই, তখন করলেন কি তার যে কোমরে বাঁধা ছিল, যে ছায়া পড়েছিলেন, ওইখান থেকে ওটা বের করে 2টা ভাগ করে একটা দিয়ে কোমরে বাঁধলেন, একটা দিয়ে ওই মাল সামানগুলি বেঁধে দিলেন। এই জন্য তাকে বলা হয় জাতুন নেতাকাইন। জাতুন নেতাকাইন, নেতাক মানে একটা পার্ট বাঁধার। এই দিনে ওই রশিটার দাম বা ওই ফিতাটার দাম কত, সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ওই সময় আসমা রাদিয়াল্লাহু আনহা যে পদক্ষেপটা কতই আল্লাহর কাছে প্রশংসনীয়। কারণ ওই কঠিন মুহূর্তে যে যতটুকু সহায়তা করেছে আল্লাহর কাছে পৃথিবীর চাইতে উত্তম। তাহলে এবং আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবু বকরের যে গোলাম ছিল, খানা দানা নিয়ে যেত, খবর আদি দিতেন, খবর আদি আবার নিয়ে আসতেন কেমন আছেন, এবং হেঁটে যেতেন। আর আসার সময় যেই পা ওইগুলি মিশিয়ে মিশিয়ে আসতেন যাতে করে না বুঝতে পারে যে এখান দিয়ে কেউ হেঁটে গেছিলো, কারণ ওই পথ ধরে হয়তো তারা গিয়ে মোহাম্মদ, কারণ তারা তো মোহাম্মদকে তালাশ করতেছে। আল্লাহর শপথ, নিশ্চয়ই তুমি আল্লাহর জমিনে সর্বোত্তম ভূমি এবং আল্লাহর জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ নবী যখন চলে যাচ্ছেন মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, নিঃসন্দেহে প্রতিটি মানুষের মাতৃভূমির একটা মায়া থাকে। যারা বিদেশ খাটেন, তারা প্রবাসী যারা, তারা বুঝতে পারেন যে যখন দেশ ছেড়ে প্রবাসে পা বাড়ান তখন কতই না কষ্ট লাগে তাদের, এবং দেশের মায়া তাদের কত করে বিষণ্ণ করে রাখে যে কখন দেশে ফিরে যাব। তো আল্লাহ নবী মক্কাকে সম্বোধন করে বলতে ধরলেন, আল্লাহর শপথ, নিশ্চয়ই তুমি আল্লাহর জমিনের সর্বোত্তম ভূমি, নিশ্চয়ই, এবং আল্লাহর জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়। যদি তোমার থেকে আমাকে বের করে না হতো, বের করা না হতো, তাহলে আমি কখনোই বের হতাম না। সহিহ তিরমিজি, হাদিস নম্বর 3925। অতঃপর উত্তর দিকে মদিনার পথে চলা শুরু করলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রথম এখানে কনফিউজ হয়েছিলাম, কি মনে হচ্ছিল যে মদিনা থেকে মক্কা যাচ্ছেন নাকি, এরকম একটা ভেজাল লাগতেছিল। সুবহানাল্লাহ। তারপর তিনি উত্তর দিকে মদিনার পথে চলা শুরু করলেন। রাস্তা ছিল খুবই দুর্গম ও দীর্ঘ। তাদের পথ প্রদর্শক ছিল আব্দুল্লাহ ইবনে ওরাইকেত নামক এক মুশরিক ব্যক্তি, যার রাস্তা চেনার অভিজ্ঞতা ছিল খুব ভালো, খিররিত বলা হয়। আব্দুল্লাহ বিন ওরাইকেত, সে কিন্তু কাফির, কিন্তু সেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কন্ট্যাক্ট করছেন, তাকে এত টাকা টুকি দিবে, দিরহাম দিবে, এবং সে তার রাস্তা পার করে দেবে। আর রাস্তা সম্পর্কে সে অভিজ্ঞ ছিল। একটা রাস্তা যদি না অভিজ্ঞ হয়, হয়তো রাস্তার মধ্যখানে গিয়ে ধরা খেয়ে যাবে। তাদের সঙ্গে আরও ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাস আমির ইবনে ফুহাইরা। তাহলে মোট 4 জন। হিজরতের সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে প্রতিপালক, আমাকে মদিনার উত্তমভাবে দাখিল করুন, মদিনায় উত্তমভাবে দাখিল করুন, প্রবেশ করুন, এবং আমাকে মক্কা থেকে বের করুন উত্তম রূপে, আর আমার জন্য
আপনার পক্ষ থেকে সাহায্যকারী শক্তি প্রস্তুত করুন। সুবহানাল্লাহ। আমার বের হওয়াটাও যেন সুন্দর হয় মক্কা থেকে নিরাপদে, প্রবেশটাও যেন সুন্দর হয় মদিনাতে আমার নিরাপদে, আর আমার জন্য উত্তম সাহায্যকারী তোমার পক্ষ থেকে নিযুক্ত করে দাও। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হিজরতের দ্বিতীয় দিনে তারা উম্মে মাআবাদ নামের এক মহিলা তাঁবুর অতিক্রম করার সময় তার কাছে খানাপিনা চান। আল্লাহ নবী হিজরত করছেন এখন রাস্তায়। উম্মে মাআবাদ একজন বেদুইন মহিলা, ওই মরুভূমির মধ্যে থাকে। তো তার কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খানাপিনা চাইলেন, কিন্তু তার কাছে একটি অতি দুর্বল ছাগি ছাড়া আর কিছুই পাননি। ছাগিটির ওলানে এক ফোঁটাও দুধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক ওলানে স্তনে বোলালে দুধ আসে এবং তিনি দুধ দহন করে পান করেন। বললেন যে আমার তো কিছুই নাই, একটা ছাগল, এটার অসুস্থ, এই জন্য চড়াতে নিয়ে যায় নাই, বাড়িতে বেঁধে রেখেছি। বলে নিয়ে আসো। আল্লাহ নবী আলাইহিস সালাম তার উলনটা ধুয়ে দিলেন এবং তার হাত মোবারক লাগালেন, আর তিনি নিজে দহন করা শুরু করলেন। সুবহানাল্লাহ। যেই ছাগলের উলানে এক ফোঁটা দুধ ছিল না এবং অসুস্থ ছিল, সাথে সাথে সুস্থ হয়ে গেল এবং তার উলানে দুধ আসলো এবং বালতি ভরা দুধ তিনি দহন করলেন, সঙ্গী এবং তিনি এবং সঙ্গীদেরকে পান করালেন। আবার উম্মে আমাদের জন্য আরেক বালতি দুধ দহন করে তাদেরকে রেখে দিয়ে গেলেন। পথে কই গেল গা ওপরে, এবং তিনি দহন করে পান করেন আর পাত্র পরিপূর্ণ করেন যা থেকে সবাই পান করেন। পরে পূর্ণ পাত্র দুধ উম্মে মাবাদের নিকট রেখে পথ চলতে শুরু করলেন। পথে বুরাইদা ইবনে হুসাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হয়। সে পুরস্কারের আশায় তার তল্লাশিতে বের হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বলার পর সে এবং তার গোত্রের ৭০ জন মানুষ সেখানে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এরা সবাই রাসূলকে ধরার জন্য গেছে, পুরস্কার নেবে ১০০টা উট, কিন্তু সেখানে রাসূলের সঙ্গে কথা বলে তার কথার মধ্যে এমনই দাওয়াত ছিল, তার এতই মধুমাখা কথা ছিল, এত সুন্দর করে তিনি বলতেন যে তাদের অন্তরকে জয় করার মতো, হিট করার মতো কথা বলতেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে এবং তার বংশের বুরাইদা ইবনে হুসাইব এবং তার গোত্রের ৭০ জন মানুষ সেখানে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ এটা পক্ষ থেকে আরও একটা রাসূলের জন্য সান্ত্বনা। রাস্তায় সুরাকা ইবনে মালিক পুরস্কারের লোভে হিজরতি কাফেলার অনুসরণ করছিল। কে? সুরাকা বিন মালিক। সে নিকটে পৌঁছলে আবু বকর কাঁদতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বদদুয়া করলে শক্ত মাটিতে ঘোড়ার 2 পা হাঁটু পর্যন্ত দেবে যায় এবং সে ঘোড়া থেকে নিচে পড়ে যায়। সুরাকা বিন মালিক পুরস্কারের জন্যে সেও ছুটাছুটি করছে, ঠিক বুঝতে পারছে এই হিজরতি কাফেলা এটাই মুহাম্মাদের। গিয়ে কাছাকাছি যখন আবু বকর কাঁদতেছেন, রাসূল বললেন, আবু বকর কেন কাঁদতেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জন্য না, আপনার জন্য। দেখেন না ওই যে সুরাকা বিন মালিক এসে গেছে, আমাদেরকে ধরে ফেলবে। কয়, তুমি চিন্তা করো না। আল্লাহ নবী বদদুয়া করলে সাথে সাথে শক্ত মাটির মধ্যে সুরাকার উটের 2টা সামনের পা হাঁটু পর্যন্ত গেড়ে গেল, আর সাথে সাথেই সুরাকা মাটির মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। কি মদদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। অতঃপর সুরাকা নিরাপত্তা চেয়ে ডাক দিলে তা থামলেন। সুরাকা চিল্লাতে শুরু করলো, ইয়া হে মুহাম্মদ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না বা আপনাদের কোনো ক্ষতি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কী করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকাকে বললেন, যদি আমাদের ব্যাপারে গোপনীয়তা রক্ষা করো তবে রেহাই পাবে। আমরা যে এখানে আছি, তুমি আমাদের গোপন রক্ষা করবে, তাহলে তোমার জন্য আমি দোয়া করে দেবো, তুমি নিরাপদে চলে যাবে। সে সম্মতি জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে ঘোড়ার পা উঠে গেল। আবার যখন দোয়া করলেন, ঘোড়া তো উঠে গেল, সুরাকা ঘোড়ার মধ্যে উঠে গেল। এখন সুরাকা বলছে, সুরাকা এক টুকরা চামড়ার নিরাপত্তার পরোয়ানা যা আমার আমের ইবনে ফুহাইরা লিখে দিলেন, তা নিয়ে মক্কার ফিরে গেলেন। আমের ইবনে ফুহাইরা লিখে দিলেন যে ঠিক আছে, আমাকে একটা, আপনি নিরাপত্তা এসে লিখে দেন, আমার একটা ডকুমেন্ট চাই, আমাকে যেন আবার খেবার হামলা না করে। আপনার পক্ষের কোনো মানুষ যদি আমাকে ধরে তো বলবো যে দেখো মুহাম্মদকে নিরাপত্তা দিয়েছে, বাকি কাফেরদেরকে আমি কি বলবো সেটা শোনেন কি বলছে। সুরাকা ফিরে এসে দেখলো তখনও মানুষ অনুসন্ধান করছে,
সে বলল, ওদিকে তোমাদের যে প্রয়োজন ছিল সেটা আমি করে এসেছি, যেদিকে যাচ্ছে ওদিকে নাই, ওদিকে আমার সব দেখা শেষ, তোমরা যাও, ওদিকে আর প্রয়োজন নাই তোমাদের। যে লোকটা ছিল কিছুক্ষণ আগে মোহাম্মদকে পাকড়াও করে হত্যা করবে, সেই লোকটা তার পক্ষে হয়ে যায়। এইভাবেই কিন্তু আল্লাহর মদদ চলে আসে আল্লাহ দিনের কাজ করলে। ওদিক ছাড়া অন্যদিকে তালাশ করো। দিনের শুরুতে যে লোকটি হিজরতি কাফেলার বিরুদ্ধাচারী ছিল, দিনের শেষে সেই ব্যক্তি হয়ে গেল তার জন্য প্রহরী। সুবহানাল্লাহ। আর এইভাবেই যদি আমরা আল্লাহর দিনের জন্য হিজরত করি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। এটাই হলো নিয়ম। ইসলামের প্রথম কিটা, ইসলামের প্রথম মসজিদ ভিত্তিক একটা সমাজ গড়ে উঠবে, এটাই হলো মুসলমানদের নিয়ম। আজ আমাদের সত্যি সেই আকিদা ও মানহাজের, সালাফদের মানহাজে, আহলুল হাদিসদের মানহাজের মসজিদের অভাব থাকলেও হয়তো নামকে অস্তে আছে। একটা পরিবেশ দরকার, একটা সমাজ দরকার, নতুন সমাজ তৈরি, যেখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পরিবেশ সব কিছু অনেকগুলো হবে কোরআন সুন্নাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল কুবায় পৌঁছে কুলসুম ইবনে হাদাম রাদিয়াল্লাহু আনহার ঘরে অবতরণ করেন। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি পৌঁছলেন প্রথম কোথায়? কুবাতে। এই কুবায় পৌঁছে আল্লাহ নবী প্রথমেই মসজিদ নির্মাণের কুলসুম বিন হাদামের বাড়িতে তিনি অবতরণ করলেন, কারণ একটা আশ্রয় নিলেন, থাকার জায়গা। এরপরে কী করলেন তিনি? ওদিকে মদিনাবাসীরা প্রতিদিন মদিনার বাইরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করত। তাই কুবা নগরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছা মাত্রই তারা খুশিতে আত্মহারা হয়ে তাকে স্বাগত জানাতে গেলেন। আল্লাহ নবী মক্কায় থেকে মদিনায় হিজরত করবেন, মদিনার সাহাবায়ে কেরামরা জানতে পেরে তারা প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চেয়ে থাকতো মক্কার দিকে, কবে আসবে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তিনি কুবায় পৌঁছেই গেলেন, জানতে পারল মদিনাবাসীরা যে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে এখন অবস্থান করছেন। তারা মদিনা থেকে কুবাতে গিয়ে তাকে স্বাগতম জানালেন, আহলান সাহলান মারহাবান জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 4 দিন অবস্থান করেন এবং তাকওয়ার উপর কুবা মসজিদের ভিত্তি স্থাপন করেন। আর এটাই ছিল ইসলামের সর্বপ্রথম মসজিদ। আল্লাহ নবী ইতিমধ্যে 4 দিনের মধ্যেই তিনি একটা মসজিদ তৈরি করলেন, যেই কুবা মসজিদ আজকে, এবং এখন আরও বিশাল ভেঙে নতুন করে তৈরি করার কথা চলতেছে। এই কুবা মসজিদে আল্লাহর নবী তৈরি করলেন কুবাবাসীদের সহযোগিতায়। 4 দিনের পরে তিনি আবার মদিনা অভিমুখে রওনা হলেন। এই কুবা মসজিদ, যে মসজিদে কেউ যদি বাড়ি থেকে উজু করে 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে শুধু যায় ওখানে, আর 2 রাকাত নামাজ পড়ে, তাহলে একটা হজের সওয়াব পাওয়া যায়, ওমরার সওয়াব পাওয়া যায়। আল্লাহ নবী আলাইহিস সালাম এই কুবার মসজিদটা যিনি বানিয়েছিলেন প্রথম, উনি ভুলে যান নাই। প্রতি শনিবার তিনি মদিনা থেকে হেঁটে হেঁটে অথবা সওয়ারিতে চড়ে এই কুবা মসজিদ যেতেন নামাজ পড়তে, নামাজ পড়ে আবার ফিরে আসতেন মদিনায়। এই প্রথম মসজিদের সাথে তার একটা আত্মার সম্পর্ক ছিল, কুবাবাসীদের সাথে তার একটা আত্মার ভালোবাসা ছিল। তাই প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কুবা মসজিদে প্রতি সপ্তাহে একবার জিয়ারত করতে যেতেন, যেটা আমাদের হাজী সাহেবরা বা উমরাকারীরা গিয়ে হিজরত দেখে আসেন। এই মসজিদ ও কুবাবাসী, এটা ছিল কি? তাকওয়ার উপর। মসজিদ উসসিসা আলা তাকওয়া। আজকে মসজিদ হচ্ছে কিন্তু তাকওয়া নেই, মানে আল্লাহ ভীরু, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য মসজিদ, এর প্রচণ্ড অভাব। আজ সুদখোর, ঘুষখোর, মুনাফাখোর, যত বাটপার শয়তানের টাকা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে, যার ফলে এই মসজিদে নামাজ পড়েও নামাজের কোনো আত্মতৃপ্তি হচ্ছে না। এই জন্যে তাকওয়ার ভিত্তিতে মসজিদ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন মক্কা, কুবায় এবং পরে মদিনায়, সেই মসজিদের আজ আমাদের প্রচণ্ড অভাব। মসজিদ নতুন নতুন হচ্ছে কিন্তু তাকওয়ার অভাব। এই মসজিদ ও কুবাবাসী সম্পর্কে আল্লাহ তাআলা বাণী, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সূরা তাওবা 108। যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপরে প্রথম দিন থেকে, সেটি আপনার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদেরও ভালোবাসেন। সুবহানাল্লাহ।
এই মসজিদের মুনাফিকরা এই মসজিদের বিপক্ষে একটা মসজিদ দাঁড় করেছিল, মসজিদে জেরার বলে যাকে, মানে মুসলিমদের মাঝে একটা ভাঙন সৃষ্টি করার জন্যে, গ্রুপ সৃষ্টি করার জন্যে। এবং আল্লাহ নবী আলাইহিসসালাম অলরেডি ওই মসজিদে উদ্বোধন করার জন্য যাওয়ারও তিনি চিন্তা করেছিলেন, কিন্তু জানতেন না যে একটা ষড়যন্ত্র, মুসলিমদেরকে দুইটা ভাগ করে দেওয়া হবে। সেই জন্যে করলেন কি, তিনি আল্লাহর ওপর বলে যে না, ওই মসজিদে যাওয়া যাবে না। সেই মসজিদের ঘটনাও আছে কোরআনে। তাহলে এই তাকওয়ার ভিত্তিতে মসজিদের প্রচণ্ড অভাব আজ আমাদের জমিনে। পঞ্চম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে উষ্ট্রির উপর আরোহণ করে মদিনার উদ্দেশ্যে রওনা হন। বাহনে তার পিছনে ছিলেন তার সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মামার বাড়ি বনি নাজ্জারে পূর্বেই খবর পাঠিয়েছিলেন, তারা তাদের গলায় তলোয়ার ঝুলিয়ে এসে হাজির হন। আল্লাহ নবী কুবা থেকেই পাঠিয়েছিলেন যে হ্যাঁ, তিনি তার যে মামা পরিবার বানু নাজ্জার, আমেনার যে পরিবার, সেইখানে তিনি খবর দিয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের সাথে সবাই গলার মধ্যে তরবারি ঝুলিয়ে, মানে কি আত্মসমর্পণ করে, সারেন্ডার হয়ে এবং নিরাপত্তার যেটাকে প্রতীক হিসাবে তারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম তার উষ্ট্রি যেহেতু নির্দেশ ছিল, সাথে ছিলেন তা আবু বকর। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হলেন এবং সকলে তার চতুর্পার্শ্বে বনি সালিম ইবনে আউফ আসার পর জুমার সময় হলে সাহাবীদেরকে নিয়ে জুমার সালাত আদায় করেন। সেদিন তাদের সংখ্যা ছিল মাত্র 100 জন। আল্লাহ নবী কিন্তু যখন কুবা থেকে মদিনা আসছেন, তো বানু সালেম গোত্রের এখানে বনি সালিম ইবনে আউফের এখানে জুমার টাইম হয়ে যায়, তখন ওইখানেই তিনি জুমার নামাজ পড়েন। একটা ছোট্ট মসজিদ ছিল, আমরা দেখেছি বাঙাফুট, এখন এটা মনে শুনছি বিশাল করে মসজিদটা তৈরি করা হচ্ছে। প্রথম জুমা মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 জনকে নিয়ে কী করেছিলেন, এখানে পড়েছিলেন। দারুল ইসলামে প্রিয় হাবিবের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ নবী মদিনায় ঢুকতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত আদায়ের পর মদিনায় প্রবেশ করলেন। সেদিন থেকেই ইয়াসরিব শহরটির নাম রাখা হলো মদিনাতুর রাসূল, তথা রাসূলের শহর। আগে তাইবা বা ইয়াসরিব বলা হতো, পরবর্তীতে এই মদিনার নাম হয়ে গেল মদিনাতুর রাসূল, রাসূলের শহর। আল্লাহু আকবার। ধন্য হলো মদিনাবাসী, ধন্য হলো মদিনা নিজেও, যার নাম চেঞ্জ হয়ে গেল রাসূলের শহর। এর চাইতে বড় গর্ব মদিনাবাসীর জন্যে এবং মদিনার জন্য আর কি হতে পারে। এই জন্য মদিনাতুর রাসূল বা মদিনাত তৈয়বা, পরবর্তীতে মদিনা মোনাওয়ারা যারা রাসূলকে নূর টুর মনে করে, এই ধরনের থেকেও হতে পারে, বা এই জন্য অনেকেই মদিনা মোনাওয়ারা বলতে পছন্দ করেন না, কারণ মোনাওয়ারা নূর থেকে, রাসূল নূরের তৈরি, বেদাতীদের নাম এটা, কিন্তু প্রকৃত নাম কি মদিনাতুর রাসূল। মদিনাতুর রাসূল ও মদিনাতুর রাসূল ও মদিনা তৈবা এরকম নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেহমানদারির জন্য আনসারগণ উষ্ট্রির লাগাম ধরে প্রতিযোগিতা শুরু করলেন। এখন রাসূল তো উঠে বসে আছেন, আবু বকর সহ উঠ যাচ্ছে উষ্ট্রি। এখন সবাই টানাটানি করে যে রাসূল আমাদের গোত্রে আছেন, আমাদের ঘরে আছেন, আমাদের পরিবারে আছেন। সবাই চাই রাসূল তাদের মেহমান হোক, সবাই চাই ব্যক্তিগত আমার বাড়ির মেহমান হোক। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উষ্ট্রি আল্লাহ তাআলার নির্দেশে যেখানে বসবে সেখানেই আমি অবতরণ করব। রাসূলকে বলে দেওয়া হয়েছে, এই উটটা যেখানে বসবে গিয়ে মদিনায়, ওইখানে আপনি অবতরণ, তার আগে না। কারণ এই উটটাকে আল্লাহ নির্দেশ করেছেন, কোন জায়গাটা আল্লাহর পছন্দ ওই জায়গাটাই গিয়ে উটটা বসবে। সুবহানাল্লাহ। উষ্ট্রির এক জায়গাতে এসে বসে গেল। এটা ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে। ধন্য হল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, ঠিক তার বাড়ি মসজিদ নববীর সামনেই ছিল। আবু আইয়ুব আনসারীর বাড়িটা কিন্তু আমরা যখন মদিনায় 88 সালে পড়তে গেছি তখন দেখেছিলাম একটা লাইব্রেরি করে রাখা ছিল মসজিদ নববীর সামনের দিকে, চত্বরটাতে এখন যেটা। তো এইখানে উটটা বসে গেল। আল্লাহ নবী তখন বললেন, কি বললেন, আর সেটাই ছিল মসজিদ নববীর মসজিদ এর জায়গা, কারণ এখানেই রাসূলের মসজিদ হবে, এটাই ছিল নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, ইঙ্গিত দেওয়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে মেহমানদারি কবুল করলেন। বাহ, ধন্য আবু আইয়ুব আনসারী এবং তার ওয়াইফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার, এবং এখানে 2 তলা একটা বাড়ি ছিল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বাড়ি নির্মাণ হওয়া পর্যন্ত তিনি আবু আইয়ুবের বাড়িতে অবস্থান করেন। এখানে একটু বলি, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার 2 তলা ঘর ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি উপরতলাতে থাকেন আর আমরা নিচে থাকি। তখনও তো ওই ধরনের ছাদটা ছিল না, বৃষ্টি হলে পানি টানি পড়লে বা হাঁটাহাঁটি করলে খড়কুটা পড়বে। তো বললেন যে আপনি উপরে থাকেন, আমরা নিচে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি নিচে থাকি, কারণ আমার সাহাবীরা আসবে, লোকজন দেখা সাক্ষাৎ করবে, উপরে উঠা নামা ঝামেলা হবে, তাই তোমরা উপরে থাকো, আমি নিচে থাকি। সিদ্ধান্ত তাই হলো। একদিনের ঘটনা, প্রচণ্ড শীতের দিনে যে কোনো ভাবে তাদের কলসের পানি পড়ে যায়। এখন ছাদ তো আর পাকা করা ছিল না, ছাদ বেয়ে তো পানি রাসূলের উপরে পড়বে গিয়ে, তাই তাদের যে ল্যাপকাথা যা ছিল, কম্বল গায়ে দেওয়া ঠান্ডার দিনে, ওইটা দিয়ে ওই পানিটা কী করে শোষণ করে, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক ফোঁটা পানি যেন না পড়ে। আল্লাহু আকবার। এবং এই চরম শীতের সময় নিজে কাতর হয়ে রাত্রি যাপন করেন, হয়তো সকালে সেটা ধুয়ে টুয়ে শুকানোর ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে তারা বাড়িতে যা কিছু পাক করত, আবু আইয়ুব আনসারী এবং তার পরিবারের জন্যে পাকশাক করা হয়, পুরো খানাটা রাসূলের কাছে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, তার সাথে যারা মেহমান আসতো তারা খেতেন, সাহাবা ইকরাম খেতেন, তার পরিবার খেতেন। ওইখান থেকে বরকতের খানা, তাই যেটুকু বাঁচত ওটুকুই আবু আইয়ুব আনসারীর পরিবার খেতেন। এবং যতটুকুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রাখতেন, তারা জানতেন যে তারা সব কিছু আমার কাছে পাঠিয়ে দেন, যেটাই রাখতো সেটাই তাদের সকলের পেট ভরে যেত। সুবহানাল্লাহিল আযীম। কি মেহমানদারি এবং কি সম্মান! যদিও অনেক কিছু ছিল না, কিন্তু তার মধ্যে প্রচণ্ড শান্তি ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, যেটা আজকে আমাদের খানা দানা অনেক বেশি কিছু হয় মেহমানদারিতে, অপচয়ও হয়, বাট আন্তরিকতা, ভালোবাসা এবং সবচেয়ে কি বরকত না থাকা, এখানে অপচয় হওয়া, শয়তানের খানা হয়ে যাওয়া, সেখানে বিসমিল্লাহ নাই, কিছু নেই, হই হাল্লা, বা সেখানে হয়তো আজ তো কেউ হারাম যারা তারা তো মদের পরিবেশনও করে, নাউজুবিল্লাহ। মসজিদ নববীর নির্মাণ, রাসূল পৌঁছে গেলেন মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করলেন তা ছিল মসজিদ নববীর নির্মাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যেখানে বসেছিল, তিনি সেখানে জায়গাটি মসজিদের জন্য নির্বাচন করলেন। এই জায়গাটি তিনি 2 ইয়াতীম ছেলের নিকট থেকে ক্রয় করে নেন। আমাদের হুজুররা খালে পড়ে এখানে রাস্তার মাস্টার শহরের সরকারি জায়গা টাকা দখল করে একটা টিন ছাপড়া দিয়ে পরে মসজিদ এরপরে নিয়ে হইচই করে না, মসজিদ নিজের মালিকানা হতে হবে। যেখানে সেখানে পার্কের জায়গার মধ্যে ওখানে সেখানে আজকাল দেখা যায় এরকম মসজিদ বানানো হয়, এটা মোটেই ঠিক না। আল্লাহ নবী নিজে 2টি ইয়াতীম থেকে কিনে নিলেন, যদিও তার ইয়াতীমের পরিবার বা তারা ফ্রিতে দিতে ইচ্ছা করেছিলেন, কিন্তু না, কিনে নিয়েছেন। এটাই নিয়ম। মানে দিনই ব্যাপার হলেই চায়ামাঙ্গা আর সস্তা আর যেখানে সেখানে দখল করে নয়, এটা না, বরং সেটা মালিকানা হতে হবে। এই জায়গাটিতে মুশরিকদের কবর এবং সেখানে বিধ্বস্ত কিছু জিনিস ছিল। এখানে খেজুর গাছ এবং গরকাত বৃক্ষ ছিল। গরকাত গাছ যেটাকে বলা হয় ইহুদিদের গাছ। গরকাত গাছ মাটির সঙ্গে লেগে থাকে, কাটা হয় কিছু, মোটামুটি উঁচা হয়। এই গাছটা কিয়ামতের আগে গাছ, পাথর, ভবন সব বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, আত্মগোপন করে আছে, ওই মুসলিম আসরে হত্যা করো। কিন্তু গারকাত গাছ বলবে না, ইহুদিদের গাছ এটা, শাজারাতুল ইহুদ। এই জন্যে আজ এতে ইসরায়েলে এই গাছ দিয়ে তারা ভরে রাখছে, রাস্তাঘাট, বাড়ি, অফিস, শুধু এই গাছ দিয়ে জঙ্গল বানানো রাখছে, যাতে করে, কারণ ওরা বিশ্বাস করে যে হাদিসটা সহি, এটা সঠিক, কিন্তু ওরা মানে না, ওরা মানে না। এই এইগুলি ছিল, তার কিছু কবর ছিল, কিছু বিধ্বস্ত বাড়ি ছিল, খেজুর গাছ ছিল। এই গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে সমস্ত কবর খুঁড়ে ফেলা হলো এবং গাছপালা কেটে মাটি সমান করা হলো। বাইতুল মাকদিসের দিকে কিবলা নির্ধারণ করা হলো। নির্মাণ কাজে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অংশগ্রহণ করেন। আমরা অনেক সময় মোল্লা উস্তাদিরা নিজে কাজ করতে চাই না, রাসূল নিজেই অংশগ্রহণ করছেন এই কাজ করার জন্যে। তিনি ইট ও পাথর বহন করেন এবং ছন্দে ছন্দে বলেন, হে আল্লাহ, প্রকৃত জীবন তো আখিরাতের জীবন, তুমি আনসার ও মুহাজিরদেরকে রক্ষা করো, ক্ষমা করো। তিনি ছন্দ আকারে, এই বোঝা খাইবারের বোঝা নয়, এটা আমাদের প্রতিপালকের অতি সৎ ও পবিত্র বোঝা। আমরা জানি যে এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর নির্মাণেও সহযোগিতা করেছিলেন
কাফের মুশরিকদেরকে। মসজিদের নিচের অংশ পাথর দিয়ে মজবুত করা হলো, আর দেওয়াল ছিল ইট এবং গাঁথুনি ছিল মাটির, ছাদ ছিল খেজুর ডালের এবং খুঁটি ছিল খেজুর গাছের, মেঝে ছিল ছোট ছোট পাথর ও বালির, ভিত ছিল প্রায় 3 হাত, দৈর্ঘ্য প্রস্থ ছিল 100 হাত করে। মসজিদটির 3টি দরজা বানানো হয়, লম্বা 100 হাত আর প্রস্থ 100 হাত। তো সেটা কাদা দিয়ে গেঁথে ওপরে খেজুর পাতার ছাদ আর খেজুর পাতার খুঁটি দিয়ে তৈরি করা হয়। এখানে স্বতঃস্ফূর্তভাবে আনসার, মুহাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবাই মিলে আল্লাহর ঘর নির্মাণ করলেন, যেটা মসজিদ নববী বলে আমরা আখ্যায়িত। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভ্রাতৃত্ব যে স্থাপন, আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের কাজ শেষ করলেন। মসজিদ পরস্পরের ভালোবাসার বিনিময় ও সমন্বয়ের কেন্দ্র পরিণত হলো। এরপর যে জরুরি কাজটি তিনি করলেন তা মানব ইতিহাসে স্মরণীয় ও অতি বিরল, আর তা হচ্ছে মুহাজির যারা নিজেদের দেশ ছেড়ে মদিনায় হিজরত করেছেন, আর আনসার যারা মদিনার আদিবাসীরা মুহাজিরদের সাহায্যকারী মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। আনসারদের মধ্যে হতে একজনকে মুহাজিরদের একজনের ভাই বানিয়ে দিলেন। এতে ছিল মৃত্যুর পর মুহাজির ভাই আনসারি ভাইয়ের মাল সম্পত্তির উত্তরাধিকারী হবেন। এ বিধান বদরের যুদ্ধ পর্যন্ত ছিল, পরবর্তীতে রহিত হয়ে যায়। বলে দিলেন যে একজন মুহাজির বাড়ি নাই, ঘর নাই, আনসার তোমার বাড়ি ঘর আছে, তোমার ভাই, খাওয়া দাওয়া থাকা সব কিছু, এবং কিছু মরে যায় তো একজন অপরাধীর কি ওয়ারিশ হবে। বদরের যুদ্ধ পর্যন্ত এই নিয়ম ছিল, বদরের পরে এই হুকুমটা কি রহিত করে দেওয়া হয়। এই ভ্রাতৃত্বের উদ্দেশ্য ছিল ইসলাম ছাড়া জাহিলি যুগের সকল স্বজনপ্রীতির বিনাশ করা এবং বংশ পূজা, বর্ণ পূজা, দেশ পূজা ইত্যাদির বিভেদ এবং দূরত্ব মিটিয়ে দেওয়া। সর্বক্ষেত্রে তাকওয়াকেই প্রাধান্যের একমাত্র মাপকাঠি হিসেবে দেখা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম যার তাকওয়া যত বেশি সে উত্তম। একমাত্র ইসলামের কারণেই কারোর সাথে সম্পর্ক গড়া ও ছিন্ন করা ইত্যাদি। মুহাজির ও আনসার উভয়ের একযোগে কাজ শুরু করলেন। তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গভীর হতে লাগলো। তাদের মধ্যেকার এই ভ্রাতৃত্ব কেবল মাত্র মৌখিক কোনো বিষয় ছিল না, বরং এটা ছিল এমন একটি বাস্তব বিষয়, একটু উঠাও, যার সঙ্গে জানমালের সম্পৃক্ততা ছিল। তাদের এই ভ্রাতৃত্বের মধ্যে পরস্পরের প্রাধান্যতা, সমবেদনা ও আন্তরিকতা প্রকাশ পেত। তাদের নতুন সমাজটি একটি চমৎকার আদর্শ সমাজে পরিণত হয়েছিল। এর বাস্তব প্রমাণ হিসাবে মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ও আনসার সাহাবী সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা উল্লেখযোগ্য। আনসারি ভাই সাদ তার মুহাজির ভাই আব্দুর রহমান ইবনে আউফকে তার সমস্ত মাল সম্পত্তি পেশ করে বললেন, সমপরিমাণে বন্টন করে অর্ধেক আপনি নেন এবং অর্ধেক আমাকে দিন। ওনাকে দিন, আপনি ভাগ করেন। মুহাজিরকে বলে আব্দুর রহমানকে আপনি ভাগ করেন, অর্ধেক আপনি, আমার, আমি ভাগ করব না। এবং আমার 2 স্ত্রীর মধ্যে যাকে বেশি পছন্দ হয় তাকে তালাক দিচ্ছি, ঈদত শেষে তাকে আপনি বিবাহ করুন। আমার 2টা স্ত্রী, আমার বউ আছে, তোমার বউ থাকবে তা না, আমি তালাক দিচ্ছি, দেখো তোমার কোনটা পছন্দ ওইটাকে আমি তালাক দিই। নিজের পছন্দ না, ওর ভাই যেটা পছন্দ করবে সেটা তালাক দেবে, ঈদ শেষ হলে তাকে বিয়ে করবে। কি সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, আনসারগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের খেজুর বাগানগুলো আমাদের মুহাজির ভাইদের মধ্যে বন্টন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। তখন আনসাররা বললেন, তাহলে মুহাজির ভাইগণ আমাদের বাগানে কাজ করবেন, বিনিময়ে আমরা তাদেরকে উৎপাদিত ফসলের অংশ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সম্মতি দিলেন এবং আনসারগণও তা মেনে নিলেন। আনসাররা বলেন, আমাদের বাগান সব বন্টন করে দেন। রাসূল রাজি হলেন না, বলে ঠিক আছে, তাহলে মুহাজির ভাইরা আমাদের বাগানে কাজ করবে, এর বিনিময়ে তারা ফলের একটা অংশ পাবে। সুবহানাল্লাহ। কই গেল, একটু দেখো, এ পর্যন্ত থাক, জাজিরাতুল আরবের বাইরে দাওয়াত। আলহামদুলিল্লাহ, আমরা আজকে জানতে পারলাম যে কীভাবে অত্যন্ত সংক্ষিপ্তভাবে, কারণ এই কথাগুলো আমাদের সিরাত বইগুলিতে অনেক লম্বা করে, জাস্ট আমরা খুব ছোট্ট করে আমাদের হার্টকে স্পর্শ করার জন্য কিছু টাচ করেছি, আমরা জায়গা থেকে নিয়েছি এবং সংক্ষেপ করেছি। হয়তো এখানে অনেক কথাই হয়তো ছুটে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নিরাপদে মদিনায় নিলেন, তিনি মসজিদ কুবা বানালেন, মসজিদ নববী বানালেন, একটা মদিনায় ইসলামী পরিবেশ গড়ে উঠল, ভ্রাতৃত্ব স্থাপন করলেন। আর এগুলো আমাদের বর্তমান দরকার। এই যে
চলে গেল, এটা কিন্তু আজ আমাদের জীবনে আমরা পাচ্ছি না। আমাদের ভ্রাতৃত্বের অভাব, মুসলিম সমাজের অভাব, মসজিদ নাই আমাদের। মসজিদগুলি চালায় এক শ্রেণীর মূর্খ, এক শ্রেণীর দিনহীন, কি বলে দিনের জ্ঞানহীন কিছু প্রতাপশালী লোকেরা, আর কিছু চামচাদার মোল্লারা, ইমাম খতিবরা নিয়ে চলতেছে। এখানে কোনো ইসলামের কার্যক্রম, মসজিদ নববীর পৃথিবীর প্রতিটি মসজিদ হবে মসজিদ নবীর ফটোকপি, মসজিদ নবীর যে কার্যক্রম ছিল সেগুলি হবে। কিন্তু এটা হয়ে গেছে কিছু প্রতাপশালীদের মাতব্বরি করার জায়গা, আর কিছু হুজুরদের পেট পূজার জায়গা। এখান থেকে আসলে জাতি ভালো কিছু পাচ্ছে না, যা পাচ্ছে তাও সঠিক পাচ্ছে না, এটা দুঃখজনক। এই জন্যে আমি বলবো যে আমাদের নতুন করে কিছু মসজিদ গড়া দরকার, সেন্টার দরকার, যেখানে আমাদের কিছু পরিবেশ দরকার, সমাজ তৈরি করা দরকার। যেমন তৈরি হচ্ছে উত্তর একটা, ওদিকে কি ওইটা ওই যে 300 ফিটের ওদিকে পূর্বাঞ্চল, তো এরকম তো কিছুই হওয়া দরকার, পরিবেশ হওয়া দরকার। যে পরিবেশটা হবে ইসলামী পরিবেশ, মদিনার পরিবেশ, সেখানকার নিয়মকানুন হবে, সেখানে ওই ধরনের চর্চা থাকবে, ভ্রাতৃত্ব বন্ধুত্ব থাকবে, একে অপরের সুখে দুঃখে দাঁড়াবে। তা আমাদের সেই পরিবেশ আল্লাহ যেন আমাদের করে দেন। তখনই আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে এবং একটা সুন্দর পরিবেশে আমরা মানুষ করতে পারবো। এই পচা সমাজে পচাই তৈরি হবে, সেখান থেকে কোনো দুর্গন্ধ ছাড়া সুগন্ধি বের হওয়ার সম্ভবই না। রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, সেই ব্যবস্থা তৈরি করে দেন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর প্রশ্ন আছে? কেটে গেছিল? ও জি, হ্যাঁ হুজাইফা, তোমার কোনো প্রশ্ন আছে? এটা বন্ধ করে দাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু, ভালো আছেন? হ্যাঁ, এটা আমাদের এটা হয়ে গেছিলো, আবার হয়েছে। জি বলেন। না হয় না, আমাদের আলোচনা কাটে না ইনশাআল্লাহ। তো আবারও বলছি যে আমাদের বই এসে গেছে আলহামদুলিল্লাহ, সিরাতুল হাবিব বইটা আপনারা দেখতে পাচ্ছেন। বইটা আপনারা নিজের জন্যে, পরিবারের জন্যে, বন্ধুবান্ধবের জন্য কপি নেন। এখানে আমাদের বইটা আছে, আমরা 3000 কপি ছাপিয়েছি। এবং এই বই ছাপানোর জন্যে যেই বোনরা ভাইয়েরা অংশগ্রহণ করেছেন, দোয়া করি রব্বুল আলামিন তাদের এই দানকে কবুল করে নিন, এবং এর মাধ্যমে সিরাতুল হাবিবের সংক্ষিপ্ত যে জীবন, নবীর জীবনী আমরা পেশ করেছি। আমরা আশা করব এখান থেকে প্রতিটি জায়গা থেকে আমাদের জীবন গড়ার জন্য কিছু আমরা পাথেয় পাবো। আমরা এখান থেকে কিছু আমাদের জীবন গড়ার কিছু সুযোগ পাবো ইনশাআল্লাহ। আশা করব এই বইটাকে আমরা 3000 ছেপেছি, পরবর্তীতে হয়তো আরও আমরা ছাপবো। তবে আপাতত আমাদের এই বইটা 3000 কপি ছাপা হয়েছে। আমাদের এই বই প্রায় 2 লাখ টাকা, 2,01,000 টাকা মনে হয় আমাদের খরচ। আরও কিছু বই নিয়ে আসার ব্যাপারে কিছু খরচ হয়েছে আমাদের, সব মিলে হয়তো আমাদের 2,05,000-10 হাজার টাকা খরচ হতে পারে। আশা করব আমাদের কিছু টাকা এখনও বাকি আছে, সেই টাকাটাও হয়তো আমরা ইনশাল্লাহ বড়রা উৎসাহিত হবেন, দেবেন, এখান থেকে আমরা হয়তো পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টায় কবুল করুন, আমাদের এই ছোট্ট খিদমতকে কবুল করুন, বড়রা যারা ভাইয়েরা অংশগ্রহণ করে সকলের খিদমত কবুল করুন ইনশাআল্লাহ। জি আপুরা, কারোর কোনো প্রশ্ন আছে? রবিউল আউয়াল মাস নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন আমরা বলবো। রবিউল আউয়াল মাস নিয়ে আমার খুতবাও হয়েছে, তাকওয়া মসজিদে আলোচনা শুনতে পারেন। রবিউল আউয়াল কেন্দ্রিক রাসূলের যে ঈদে মিলাদুন্নবী, এটা সম্পূর্ণ বিদআত এবং এটা অপসংস্কৃতি, কাফের মুশরিক ফেরাউন, ইহুদি খ্রিস্টানদের শিয়া রাফেজিদের অনুষ্ঠান, এটা মুসলিমদের না। এর মধ্যে অপচয়, শয়তানের কাজ, এর সাথে রয়েছে অনেক ধরনের নারী পুরুষের অবাধ মেলামেশা, এখানে অনেক বাতিল আকিদা, রাসূলের ভালোবাসার নামে অনেক কিছু করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকৃত, তার রেখে যাওয়া কোরআন সুন্নাহর অনুসরণ অনুকরণ করা, এটা হলো ভালোবাসা। আহলে বাইতকে ভালোবাসা, রাসূলের রেখে যাওয়া যে দিন, এই দিনকে নিজে চর্চা করা, অন্যের কাছে পৌঁছানো, এটাই হলো রাসূলের ভালোবাসা। জটা করে ঘটা করে
জয়ন্তী বা উৎসব পালন করা, বা ইসলামের দুইটা ঈদ মাত্র, ঈদুল আজহা, ঈদুল ফিতর, তৃতীয় ঈদ বা সৈয়দুল আয়াদ, এই ধরনের নামকরণ বাকি কেন্দ্র করে ছুটি ঘোষণা, সরকারি উৎপাদন বন্ধ, অফিস আন্দোলন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, হুজুরের হালুয়া রুটি, আবার মসজিদে এটা ওটা সব মিলে হাজার হাজার কোটি টাকা লস করা হয়, যা সম্পূর্ণ শয়তানের কাজ, শয়তানের জন্য খরচ করা হয়। এই জন্যে শয়তান খুশি হয় বেদাত করলে, এটা আমার মনে রাখতে হবে। আর বিশেষ করে বলবো যে একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেটা তালবিসুল ইবলিস কিতাব ইবনুল জাওজি উল্লেখ করেছেন, যে শয়তান সবচেয়ে খুশি হবে যদি আমার মৃত্যু হয়। আব্দুল্লাহ আব্বাস বলছেন, আমার মৃত্যুতে সবচেয়ে খুশি হবে কে? শয়তান। কারণ শয়তান বেদাত বানায়, এই বেদাতটা দেশ থেকে আরেক দেশ, ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, এক সমাজ থেকে আরেক সমাজ, এক পর্যায়ে গিয়ে এটা আমার কাছে গিয়ে হাজির হয়। আমার কাছে যখন এই বেদাত পৌঁছে, তখন আমি সুন্নত দিয়ে এই বেদাতের কী করি? দাফন কাফন করে দিই, আর এই বেদাত দুনিয়া থেকে বিদায় নাই। সেই জন্যেই ইবলিস আমার মৃত্যু কামনা করে। আর ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় পাপ হচ্ছে কি? বিদাত। বিদাতকারী বিদাত করে মনে করে জান্নাতে চলে যাচ্ছে, কিন্তু সে আসলে যাবে জাহান্নামে। সে ভাববে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, আসলে সে শয়তানের সন্তুষ্টি অর্জন করে। সব মিলে আমরা তবে কিছু ওলামারা বলছেন যে যদি রাসূলের তুমি জনবার্ষিক পালন করতেই চাও, তাহলে প্রতি সোমবার রোজা রাখো। রাসূল প্রতি সোমবার রোজা রেখেছেন। আর তুমি জটা করে ঘটা করে 12 রবিউল আউয়াল, এটা তো রোজা সোমবার হতেও পারে, নাও হতে পারে। আশা করব যে আমরা বেদাত থেকে মুক্ত থাকব, অন্যকেও বেদাত মুক্ত করার চেষ্টা করব। জি, কারোর কোনো প্রশ্ন নাই মনে হয়? তাহলে আমরা বন্ধ করতে পারি।